এটা তাজমহলের গেট। আমরা গেটের কাছে পৌঁছে গেছি, এবার ঢুকবো ফাইনালি। গাইস, আমরা তাজমহল যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 6টা। আমাদের যাওয়ার কথা ছিল 5টায়, তো সব দেরি হচ্ছে। ইনি উঠা গেছে। ইনি তাজমহল যাবে স্যার? বারবিও রেডি হচ্ছে, দেখি মামনি অলমোস্ট রেডি। তো আমরা ভোরবেলা সবাই রেডি হয়ে গিয়ে এখানে চলে এসেছি গাড়ি বুক করার জন্য। তো আমরা এখানে একটা 7 সিটারের গাড়ি বুক করি, আর সেই গাড়িটাই মানে আমাদের সবার হয়ে যায়। আরামসে বলবো না, তবে হয়েছে, খুব কষ্টে চাপাচাপি করে হয়েছে। বড় কথা কি জানো, মানে তোমরা সবাই মিলে যখন সবাই এক জায়গায় একসঙ্গে যাবে, তো তার মজাই আলাদা। হই হুল্লোড় করে যাওয়া, এটা মানে সারা জীবন মনে থাকার মতো। আর তাজমহল সত্যি বলতে মানে আমার ছোটবেলা থেকে একটা ড্রিম প্লেস বলতে পারো। আমার মানে ছোট্টবেলার স্বপ্ন যে আমি তাজমহলে যাব, ছুঁয়ে দেখবো, আর সেটা ফাইনালি পূরণ হতে চলেছে। আমরা যাচ্ছি, এখন অনেক বাকি তাজমহল। এদের অবস্থা দেখো, এই স্যাম্পেল লোড হয়েছে। সবাই বমি করছে, সবাই ভাবি তো অনেক করলো, আমার খুব কষ্ট হচ্ছে। তো প্রায় 4 ঘন্টা মানে গাড়ি যাওয়ার পরে আমাদের সবার এই অবস্থা হয়েছিল। প্রত্যেকে বমি করে করে মানে থলে ভরে দিয়েছে, কি যে বাজে অবস্থা। আর আমাদের মুখগুলো দেখো কি হয়ে গেছে। তো আর না পেরে গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে মাঝ রাস্তায় তাদের নামিয়ে বমি করিয়ে ভালো করে ফ্রেশ করিয়ে তারপরে তোলা হলো। গাইস, আমরা নেমে গেছি, এবার যাবো তাজমহলে। তার আগে আমরা একটা হোটেলে যাবো, গলা বসে গেছি। তো ওই দিনকে আমরা বিকেলবেলা পৌঁছেছিলাম, এবং সেই দিন আমরা তাজমহল দেখতে যাইনি, হোটেলে রেস্ট নিয়েছি। নিয়ে তারপরে পরের দিন সকালবেলা আমরা তাজমহলের জন্য বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে। আর যেহেতু তাজমহলে যাচ্ছি, আমরা সবাই মিলে প্ল্যান করেই এথনিক ড্রেস নিয়ে গেছিলাম। দেখো, একদম ট্র্যাডিশনাল ড্রেস। আর ওখান থেকে অটোতে করে একদম তাজমহলের কাছাকাছি নামিয়ে দেয়, সেই জন্য আমরা চলে গেলাম। আমরা স্বপ্ন পূরণ করছি। আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন পূরণ। আমার অনেকগুলো ড্রিমের মধ্যে এটা একটা। তো ফাইনালি আমরা সবাই অটো থেকে নেমে তাজমহলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানটায় কি বলবো, যেতে গিয়ে মানে আমাদের সবার হার্টবিট বেড়ে যাচ্ছে। যত তাজমহলের কাছাকাছি এগোচ্ছি, আমাদের সবার এত এক্সাইটমেন্ট আর এত আনন্দ হচ্ছিল, কি বলবো। চওড়া রাস্তা পাবে, মানে চওড়া রাস্তা থেকে অনেকটা প্রায় হেঁটে যেতে হবে, গেলে তারপরে তাজমহল। অ্যাকচুয়ালি তার আগে টিকিট কাটতে হয় টিকিট কাউন্টারে। আমাদের টিকিট তো অনলাইনেই কাটা হয়ে গেছিলো, তো সেই জন্য টিকিটটা দেখাতে হবে। আর ওখানে অনেক কিছু গাইডলাইন্স আছে। আর সত্যি বলতে এখানে আরও এত কিছু ছিল, মানে অনেক কিছু নামই জানি না, পড়ে নিতে হচ্ছিল। আর মানে আচান তো বলছে যে ইতিহাস বইটা আরেকটু ভালো করে পড়লে ভালো হতো, কারণ এত কিছু জিনিস, এত মিনার, মসজিদ, মানে হাফ জিনিসের নাম জানি না। না, এটা তাজমহল নয়, এটা কি? এটা তো দারুণ রে। টিকিট কাউন্টার, এখানে আমরা এবার টিকিট কাটবো। আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিটের লাইনে এবার ভেতরে ঢুকবো। গাইস, আমাদের এখানটা চেক হলো, ব্যাগটা চেক হলো, এবার যাচ্ছি। চেকিং কমপ্লিট, আমাদেরও অল চেকিং করলো। অ্যাকচুয়ালি কেউ কাউকে ভালোবেসে এত বড় কিছু যে তৈরি করতে পারে, সেটা তাজমহল না দেখলে নিজের চোখে বিশ্বাসই করা যাবে না। তো এটা একটা এত সুন্দর জিনিস, কি বলবো। তো তখনই আমি মানে জানতাম না যে এটা আদৌ কি। ওটা যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তাজমহলের গেট, আর সই দূরে দেখা যাচ্ছে তাজমহল। গেট থেকে গাইস অনেকটা হেঁটে যেতে হয়, গেলে তারপরে ভেতরে তাজমহলের আমরা দেখতে পাবো ফাইনালি। এখন আমরা হেঁটে যাচ্ছি, অনেকটা যেতে হয়, খুব সুন্দর। অ্যাকচুয়ালি দূরে ওটা ছিল তাজমহলের গেট, মানে ওটা থেকে ঢুকলেই তাজমহলকে আমরা দেখতে পাবো। আর আমি এমন বুদ্ধুরা, মানে ওটা কী জানি, আমি তো জানিই না। আর এইখানে আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি মানে কতটা এক্সাইটেড। গাইস, এটা তাজমহলের গেট। আমরা গেটের কাছে পৌঁছে গেছি, এবার ঢুকবো ফাইনালি। কি হচ্ছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তো
তো বিশ্বাস করো গেট থেকে যখন তোমরা ফার্স্ট ঢুকবে ফার্স্ট লুকে তোমাদের পুরো গায়ে কাঁটা দিয়ে বিশ্বাস করো। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া করতে চাই যে আমি আমার ড্রিম যে জায়গাটা সেখানে আমি পৌঁছালাম। আর এখানে মামনিরও অনেক অনেক থ্যাংক ইউ। মামনির জন্য আমরা যেতে পারলাম দিল্লিতে, তারপরে ওখান থেকে আগ্রা, আর ওখান থেকে তাজমহল। সত্যি মামনির জন্য, আর অবশ্যই আল্লাহ পাক চেয়েছে বলে তবে এটা সব কিছুই সব সম্ভব হলো। উফ, এখানে হাওয়াও আছে দারুণ, বা এই ভিউটা। আর এটা হচ্ছে তাজমহলের ব্যাক সাইডটা, মানে এখানে দেখো পাশে যমুনা নদী। আর ভাবতে পারছো বিকেলবেলা যখন তাজমহলের ছায়াটা পুরো যমুনা নদীর ওপর পড়ে কত সুন্দর দেখতে লাগে। তো যমুনা নদীটা এটাও দেখলাম, আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, খুবই ভালো লাগে, মানে এত সুন্দর একটা পরিবেশ। সব কিছু মিলিয়ে আমি তাজমহলটা ফাইনালি ছুঁলাম, নিজের হাতে ছুঁলাম। আমার তো তাজমহলটা ছুঁলাম সত্যি। তারপরে এত হেঁটে হেঁটে আমাদের এত খিদে পেয়েছিল, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আমরা সব কিছু। আর তারপরে হোটেলে ফিরে গেলাম। হোটেলে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি মানে 8টা সাড়ে 8টার দিকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তো এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো এই তো শেষ।